বসন্ত উৎসব প্রায় চলেই এলো, তো তোমাদের অনেকের মনে কোয়ারিজ থাকতে পারে কলকাতার কাছাকাছি এমন একটা জায়গার সন্ধান যেখানে সবাই মিলে একসাথে সময় কাটাতে পারবে। কলকাতার একদম কাছে গঙ্গার ধারে নিরিবিলি পরিবেশে আজকে এমনই একটা জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি পুরো জায়গাটার সম্পূর্ণ তথ্য ও ডিটেলস তোমাদের দেবো। তো বন্ধুরা, আমি এখন আছি একটা পিকনিক স্পটে মোহনার দিকে। তো এই হচ্ছে পুরো পিকনিক স্পটটা, আর এদিকটা হচ্ছে রান্না। এই দাদাকে তোমরা আগের বছরের ভিডিওতে দেখেছিলে। আর এই হচ্ছে সাউন্ড সিস্টেম, ওই দিকটা হচ্ছে এন্ট্রান্স। আর এই রুমটা আগের বছর ছিল না, এই রুমটা একটা নতুন হয়েছে। ওই রুমটা আগের বছর দেখিয়েছিলাম, তো এই রুমটা দেখাবো। চলো দাদা রুমটা দেখাই। তো এই হচ্ছে রুমটা নতুন হয়েছে। এদিক থেকেও তোমাদের গেট আছে, এদিক থেকেও গেট আছে। এদিক হচ্ছে কিচেন, আর এই হচ্ছে রুম। রুমে মোটামুটি দুজন থাকতে পারবে আরাম করে। আর এখানটা সবে রুমটা নতুন হয়েছে বেশ, কিন্তু রং টং করে বেশ ভালো লাগছে। এখানে কিছু পিকচার লাগানো রয়েছে। তো এই দাদা আমাকে দেখাচ্ছে রুমটা। তো ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। এই বছরে কেমন রেসপন্স? আগের বছরের থেকে কি বেশি আসছে নাকি এই বছরে? আগের থেকে একটু ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশি হয়েছে গোটা কথা। আচ্ছা আচ্ছা। এই একটা রুম দেখালাম, তো আরো ওইদিকে রুমগুলো সব দেখিয়ে দেবো। আগের বছর তোমরা দেখেছো, এবছর আরেকবার দেখিয়ে দেবো। এই হচ্ছে বারান্দা, আর এদিকে হচ্ছে খাওয়ার জায়গাটা, আর ওই হচ্ছে গঙ্গার ভিউ। খেতে খেতে তোমরা গঙ্গার ভিউ দেখতে পারবে। বেশ বড় প্লেস, পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো দাদা আসছে, দাদা এলেও পুরো ওই দিকের গুলো সব দেখিয়ে দেবো। বেহালা ব্রাঞ্চে ৪৫-এর ওখান থেকে এসেছি। এই মোহনার দিকে এটা গার্ডেনটা হেভি ব্যাপার, খুব সুন্দর। এবং সাইডে সিনারিগুলো এত, আমি তো অনেক ফটো তুলেছি। সিনারি যা আছে সবাই এত ভালো, আমি ফটো তুলতে ভালোবাসি, আমি প্রচুর ফটো তুলেছি। যারা ফটো তুলতে ভালোবাসে তারা অবশ্যই এই জায়গাটা প্রেফার করে, এখানে আসবে। মানে এত সুন্দর, খুব ভালো। আর ফটো তোলার জায়গা তো এটা। আর আমরা তো ফটো তুলে, এখন সবাই তো ফটো তুলো ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো, ব্যাস। এখানকার মোহনার দিকে বলে দেবো। পিকনিক স্পটে শনি রবিবারে এটা ৮,০০০ টাকা নিই। আচ্ছা। আর ওই কতজন? সেটা কতজন? ও আপনার ৬০ জন ৫০ জন, ওর উপরে ম্যাক্সিমাম ৬০ জন। ওর উপরে হবে না? ওর উপরে হলে চাপ হয়ে যাবে, মানে তখন আপনার রেটটাও বেড়ে যাবে। আর যদি কম হয়, ধরুন কেউ এলো, হয়তো ৬০ জন এলো না, তারা কম জন আসছে, অফিসের কম জন ২০ জন, সেক্ষেত্রে রেট কিরকম? শনি রবিবারে ওটা ফিক্সড ৭-৮ হাজার টাকা। ৮,০০০ টাকা শুধু পিকনিক স্পটে। মানে ওই দিকেরটাও এদিকেরটাও সেম ভাড়া? দুটো সেম ভাড়া? ওই দিকেরটা একটু কম আছে, ৫০০ টাকা কম আছে। ৫০০ টাকা কম আছে, এদিকেরটা এই ভাড়া আছে। তো এটা কি মানে খাওয়া দাওয়া ছাড়া শুধু স্পটের ভাড়া? শুধু স্পটের ভাড়া। তো এই হচ্ছে পুরো পিকনিক স্পটটা গাং তীরে। আর এদিকে হচ্ছে তুমি যদি ঘোরো, এইখানে হচ্ছে আমাদের বেসিন আছে। তো এখান থেকে বেসিনের পাশেই এখান থেকে একটা বাথরুমের গেট আছে, এটা কমন বাথরুম। যারা পিকনিক করতে আসবে সবাই এই কমন বাথরুমে তোমরা বাথ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন প্যাটার্নের দেওয়া আছে তোমার, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু মানে নোংরা পাবে না। অনেক জায়গায় তোমরা যাও অনেক নোংরা পাও, এখানে নোংরা নেই। বেসিনটা হালকা একটু হয়ে আছে, কিন্তু এটাও পরিষ্কারই, খুব একটা ইউজ হয় না হয়তো এই জন্য। তো একদম কোমরটা পরিষ্কার আছে। আর এখান থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা একদম গঙ্গার ধারে বসে বসে দুপুরের খাওয়া দাওয়া করবে, আর গঙ্গার ভিউ দেখতে দেখতে জাহাজ চলে যাবে বড় বড়, খুবই সুন্দর। তো আরও পুরো দেখাই। এদিকে ওই রুমটা তোমাদের দেখিয়ে দিয়েছি, ওইদিকে একটা রুম দেখিয়ে দিয়েছি। আর একটা টয়লেট আছে, যদি আমাদের মানে অনেকজন পিকনিক করতে আসো, ভিড় হয়ে গেলে তোমাদের অসুবিধা হতে পারে, তার জন্য আর একটা সেকেন্ডারি টয়লেট আছে, সেম প্যাটার্নেই, কিন্তু মানে দুটো করা আছে অপশনাল। মানে ওটাই যদি ভিড় থাকে তোমরা এটাও ইউজ করতে পারো। আর হাত ধোয়ার জন্য আপনাদের ভিতরে যেতে হবে না, বাথরুমের বাইরে থেকেই করে নিতে পারো। তো এই আশেপাশে এত বড় পিকনিক স্পট আমার মনে হয় কোথাও নেই। মানে বেসিক্যালি যেটা হলো, এই পিকনিক স্পটে অনেক কটা রুম আছে যেখানে তোমরা রেস্ট করতে পারবে, তোমাদের ব্যাগ রাখতে পারবে। অনেকে আমরা সিকিউরিটি মেনটেন করি আজকালকার দিনে, তো রুমে তোমাদের ব্যাগ রেখে তোমরা চাবি দিয়ে দিতে পারো। ওদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। এই পুরো তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম। ইউনিট 1-এর এই হলো কিচেন। তো এখানে হচ্ছে রান্না হচ্ছে। তো এই দাদা আমাদের সাথে আছে, পুরো ঘুরিয়ে দেখাচ্ছে। আর এদিকে হচ্ছে সবে ব্রেকফাস্ট চলছে। আর এই হচ্ছে পুরো স্পটটা। আর ওইখানে হচ্ছে রুমটা, যেখানে অ্যাটাচ বাথরুমও আছে, তোমাদের সব দেখিয়ে দেবো। তো এই দাদারা হচ্ছে রান্না করছে, সারাক্ষণ পরিশ্রম করে এনাদের জন্য রান্না করবে। তো এই কাকা আছে, এই দাদা আছে, এখানে রান্না হচ্ছে। তো আজকের মেনু কি আছে? আজকের মেনু আছে স্যার কি ফিশ ফ্রাই স্যালাড। আচ্ছা।
ফ্রাইড রাইস, ফুলকপি পনির, আচ্ছা আর চিকেন, চাটনি, আচ্ছা। পাঁপড়। তো নাম কি মিষ্টি। তোমার? আমার নাম শ্রীকান্ত কানা। আচ্ছা, দাদার নাম কি? আমার নাম শুভঙ্কর করণ। আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে কিচেন তোমাদের দেখিয়ে দিলাম, ওদিকটা আমি পুরোটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো দাদা আগের বছর তোমরা দাদাকে ভিডিওতে দেখেছিলে, খুব ভালোবাসা দিয়েছিলে, তো এই বছরও দাদা আছে, চলো পুরোটা দেখাই। তো এই হচ্ছে ইউনিট 1 এর ভেতরে ঢুকছি। এই ভেতরে ঢুকলে এদিকে হচ্ছে এই গার্ডেন, এদিকে গার্ডেন, আর ওই কোনটায় বুদ্ধ মূর্তিটা বসানো আছে, আগের বছরেও ছিল, এবছরেও আছে। আর এই হচ্ছে রুম, তো রুমের ভিতরটা তোমাদের দেখাবো। বিশাল বড় একটা রুম, যেটা এখানে আশেপাশের কোনো পিকনিক স্পটে এত বড় রুম তোমরা কোথাও পাবে না, বা এত বড় এরিয়া কোনো পিকনিক স্পটে নেই, আর এত বড় রুম কোনো পিকনিক স্পটে নেই। এটা হচ্ছে তোমাদের এক্সট্রা বেনিফিট। রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে, সব আছে। আর ওই কোনটার দিকে পিকনিক হচ্ছে, গান বাজছে, জানি না কপিরাইট আসবে কি। আর এই হচ্ছে রাস্তা। তো আমি বলবো এই পারের থেকে ওপারেরটা ভিউ আরও বেটার, ওপারে গঙ্গা আছে। চলো দেখানো যাক পুরোটা। এদিকে খুব সুন্দর গাছ বসানো আছে। তো বন্ধুরা ইউনিট 1-এর একটা রুম আমি দেখিয়ে দিচ্ছি, চলো দাদা চলো। এই রুম তোমরা আগের বছরও দেখেছিলে, এবছর আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই গেট থেকে ঢুকলেই একটা বেড পাওয়া যায় এখানে। তো বেড থেকে যদি ডান দিকে এখানে একটা বড় প্লেস আছে, যেখানটা তোমরা যদি চাও অনেকজন এসে নিচে এখানেও রেস্ট করতে পারে, এখানে বেডও আছে। তো এই হচ্ছে টয়লেট, আগের বছরে তোমাদের দেখিয়েছিলাম, বেশ নিট অ্যান্ড ক্লিন ওয়েস্টার্ন প্যাটার্ন এখানে দেওয়া আছে। এখানে বেসিন আছে একটা ছোট্ট, আর এখানটা একটা মানে ফ্রিজ ছিল মানে এখানটা, ফ্রিজটা এখন উপরে করে দিয়েছে। তো চলো ভেতরের রুমটা একবার দেখিয়ে দিই। তো এই হচ্ছে ভিতরের রুম, ভিতরের একটা বেড আছে, এখান দিয়ে একটা উইন্ডো আছে। তো এখানে উইন্ডোর ভিউটা অতটা বেটার না, তো উপরের রুমের উইন্ডোর ভিউটা খুব সুন্দর, ওখান থেকে গঙ্গাটা পুরো দেখা যায়। তো আগের বছর তোমাদের দেখিয়েছিলাম, ওই ভিডিওর লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, তো ওখান থেকে তোমরা আগের বছরের ভিডিওটা দেখে নিতে পারো। ওপরের রুমগুলোর কন্ডিশন খুবই ভালো, আর ভিউগুলো খুব সুন্দর। আর এই রুম থেকে বেরোলে এই হচ্ছে পিকনিক স্পট, সামনে সবাই পিকনিক করছে। তো ওনাদের সাথে আলাপ করে দেবো, ওনাদের রিভিউটা নিয়ে নেবো কেমন ওনাদের লাগছে। আমাদের খুব ভালো লাগছে, আমরা এখানে বড় জায়গাটা আছে, বাচ্চারা এসেছে খেলতে টেলতে পারবে। আর মোহনার দিকে গার্ডেন, একদম মোহনারই দিকে, একদম গঙ্গার ধারে, সো মানুষ এনজয় করতে পারবে। এখান থেকে ঢুকলে ভেতরে এন্ট্রান্স, ভেতরটা তোমাদের ঢুকিয়ে একবার পুরো ভিউটা দেখিয়ে দিই। এই গেট থেকে ঢুকবে, আর এটা হচ্ছে পুরোটা পার্কিং, তোমরা বড় গাড়ি নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না। কেমন লাগছে স্যার? খুব ভালো, ভালো তো লাগছে। গঙ্গার পাড়ে তো খুবই ভালো লাগছে, এবং পরিবেশটাও খুব ভালো। তো তো বন্ধুরা পুরো পিকনিক স্পটটা পুরো আমি ভিডিও দেখিয়ে দিলাম পুরো আপনাদের। এই হচ্ছে পুরো ভিউ চারিদিকে। তো তোমরা আসো, তোমরা আসলে তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে বন্ধুদের সাথে, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এরকম ভিডিও আমি আরও দিতে থাকবো। তো একটা সাবস্ক্রাইব বা একটা লাইক বা একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। তোমরা এরকমভাবে সাপোর্ট করতে থাকো, আমি আরও অনেক ভিডিও দিতে থাকবো, অনেক ইনফরমেশান পারবে এই ছোট্ট চ্যানেল থেকে। তো থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।